আসসালামু আলাইকুম। সিলেট দক্ষিণ সুরমা উপজেলাবাসীর কাছে আমার দুটি কথা, আসলে যদি আমার মতন সাধারণ মানুষের কথা আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটি চ্যানেলের মাধ্যমে আমি সবার কাছে অনুরোধ করব, যারা আমার এই কথাটা শুনবা প্রথমে জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। যারা আমার কথাটা শুনবা সবাই জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। আমি ইতালিতনে সৈয়দ শাহেদ আলী। সিলেটি চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক ভিডিও, অনেক কথাবার্তা, অনেক প্রতিবেদন, অনেক টক শো, অনেক কথাবার্তা আমার শুনছেন এবং সিলেটি চ্যানেলের অনেক জিনিস আপনারা কাছে ভালো লাগে, অনেক প্রচার দেখছেন আপনারা। আমি সংক্ষিপ্ত সময়ে আপনার উদ্দেশ্যে দুই চারটা কথা লই আইমু। অবশ্যই আপনার মতামত দিবা, জানাইবা সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি। আর দক্ষিণ সুরমা উপজেলাবাসীর কাছে অনুরোধ করমু, আপনারা যদি আমার কথায় একমত হইয়া থাকেন আপনারা সুন্দর কথাগুলো আপনারা লিখিয়া যাইবা, কমেন্ট বক্সও আপনারা লিখিয়া যাইবা আপনার সুন্দর কথাগুলা। শাহেদ মুশারফ খটাইমিয়া, শাহেদ মুশারফ খটাইমিয়া আপনারা জানেন যে সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী। এই নির্বাচনও দেখবা যে অনেক যোগ্যতা সম্পন্ন মানুষও নির্বাচনও পরাজয় হইব, অনেক অযোগ্য মানুষ নির্বাচনে নির্বাচিত হইব, অনেক মূর্খরে আপনারা নির্বাচিত করবা, অনেক শিক্ষিতরে আপনারা পরাজিত করবা, অনেক সমাজসেবকরে আপনারা পরাজিত করবা, আবার অনেক যার 14 গোষ্ঠীর মধ্যে কেউ জীবনে সামাজিক কোনো কাজ বলতে কি জিনিস চিনে না সেও আবার নির্বাচিত হইব। আমি আপনারা সকলের কাছে অনুরোধ করবো, আমার এই কথাটা পরবর্তীতেও যারা শুনবা যদি আপনার কাছে যদি সামান্য বালা লাগিয়া থাকে তাহলে অন্যজনদের দেখার সুযোগ করিয়া দিবা। শাহেদ মুশারফ খটাইমিয়া সম্পর্কে আমি যেটা আলোচনা করবো, যে আমার দেখা মতো একজন সমাজসেবক, একজন বর্তমান সময়ে যে একজন সমাজসেবক হিসাবে আমরা তান্ডে দরিয়া নিতাম পারি, একজন অভিনেতা হিসাবে দরিয়া নিতাম পারি। কারণ গত বন্যার সময়, করোনার সময় যে কাজগুলা তাইন করিয়া গেছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখিয়া গেছেন। আর আরেকটা বিষয় হইল গিয়া, আমি যেটা শাহেদ মুশারফ খটাইমিয়ার সাথে আমার সম্পর্ক কিভাবে হইল, শাহেদ মুশারফ খটাইমিয়ার লগে সিলেটি চ্যানেলের সম্পর্ক কিভাবে হইল। সালামু আলাইকুম ভাই, আসাম থেকে সেলিমউদ্দিন ভাই, আপনারে অসংখ্য ধন্যবাদ। আমি আপনারা সকলের উদ্দেশ্যে কইমু, বেশি সময় নিতাম নাই, আমি শুধু ওইটাই জানাইমু যে শাহেদ মুশারফ খটাইমিয়ার লগে আমার সম্পর্ক, সিলেটি চ্যানেলের সম্পর্ক কিভাবে হইছে। শাহেদ মুশারফ খটাইমিয়ারে আমরা কিভাবে চিনি। আজকে আমরা শাহেদ মুশারফ খটাইমিয়ার প্রচারণা করলাম, বা আমি ইতালিতনে আপনার উদ্দেশ্যে আর মাত্র 2টা দিন বাকি, আমি 2-3টা কথা লইয়া আইছি, খেনে আইছি, আপনারা অবশ্যই বুঝতে পারবা। 2022 শেষের দিকে আমার একটা ভিডিও, আমি লিঙ্ক দিমু, একটা ভিডিও আমি আমার পেজও করছি, যে একটা সহযোগিতার লাগি একটা টমটমর ড্রাইভারর তার একটা বাচ্চা মৌলভীবাজার সদর হাসপাতাল তনে তারে যখন সিলেট লইয়া যাওয়া হয়, উসমানিত রেফার করে, তার কাছে তখন 5টা টাকা আসিল না। আমরা একজন প্রতিনিধি জুনেদ আহমদর মাধ্যমে আমি জানতাম পারছি, তাই আমারে ফোন দিছইন, আমি গেছি। যাওয়ার পরে দেখলাম যে জুনেদ আহমদে যে পরিবারটার লাগি সহযোগিতার লাগি আমারে কইসলা, আমি সেটা তুলিয়া ধরছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে এই বাচ্চাটার হাহাকার, বা বাচ্চার বাপর যে হাহাকার, মার হাহাকার, যে কষ্ট যেগুলো আছে তা তুলিয়া ধরছি। এই তুলিয়া ধরার মাধ্যমে শাহেদ মুশারফ খটাইমিয়ার লগে আমার পরিচয়। আমি সদর হাসপাতাল তো কালেকশন করিয়া, আমি এবং আমরার জুনেদ আহমদে কালেকশন করিয়া কিছু টাকা আমরা দিয়া দিছি
এরপরে যখন সিলেট লইয়া যাওয়া হয়েছে তখন কিন্তু এর ভিতরে 2 দিনে প্রচুর টাকা উঠছে এবং বাচ্চা 3 দিনের মাথাত সুস্থ হইয়া মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিলাইছে। জাস্ট রওনা দিলাইছে, কিন্তু ভিডিওটা ঠিকই আমার পেজও রয়েছে। তখন আমি কিন্তু হয়তো হোয়াটসঅ্যাপ যে বাচ্চার যে বাবার যে বিকাশ নাম্বার আছিল সেটা আমি ওরাই লিছি। ওরানির পরে আমি এই জায়গার মধ্যে আমার নাম্বার দিছি যে বাচ্চার বাবা, লাস্টে দিয়ে লেখছি যে বিশেষ দ্রষ্টব্য বাবা, বাচ্চা সুস্থ আছে, বাচ্চারে বাসাত আনা হয়েছে। এরপরে বাচ্চার বাপর যে বিকাশ নাম্বার সেটা ওরাইয়া কইছি যে প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তখন গিয়া মনে করেন শাহেদ মুশারফ টাইমে আমারে ফোন দিছইন। আমার শারীরিক অবস্থা বেশ সুস্থ না, এরপরও আমি শাহেদ মুশারফ টাইমিয়ারে আমি উপজেলাবাসীর উদ্দেশ্যে 2টা কথা কইমু। আমার জীবনে অনেক মানুষ আমি দেখছি, আমার জীবনে অনেক অভিনেতা দেখছি, অনেক সেলিব্রিটি দেখছি। শাহেদ মুশারফ তো আরো অযোগ্য যারা আছে, আরো ছোট মাফর যারা আছে, তার মধ্যে অনেক অহংকার দেখছি, কিন্তু শাহেদ মুশারফ টাইমিয়ার মধ্যে কোনো অহংকার দেখছি না। যে কোনো সাধারণ মানুষ তার লগে দেখা করতে পারে, হয়তো অনেক নেতাকর্মীর লগেও যে কোনো সাধারণ মানুষের দেখা করতে পারে, ঠিক আছে, কিন্তু একজন সেলিব্রিটির পার্সন যখন নিজরে একজন সেলিব্রিটি দাবি করে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যার একটা অবস্থান হয়ে যায়, তার খান্দাত কিন্তু সব আপনার আমার মতন সব যাইতে পারে না। তো শাহেদ মুশারফ টাইমিয়া তখন আমারে ফোন দিছেন, ফোন দিয়া কইরা যে ভাই বাচ্চাটার যে একটা ভিডিও করছিলা, এই ভিডিওটা দেখে আমি আপনারে ফোন দিছি, আপনি বাচ্চার কিতা? আমি বললাম আমি বাচ্চার কেউ নাই, আমি একটু তুলিয়া ধরছিলাম ভাই। তে বলে আমি চাইছিলাম বাচ্চারে কিছু সহযোগিতা করতাম। আমি উঠিয়া কইলাম যে ভাই বাচ্চারে সহযোগিতা করতে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে, আপাতত এই মুহূর্তে সহযোগিতা লাগতো নাই। তখন তাইন কইলা যে ভাই আমি যখন বাচ্চার বাপর খান্দা দেখছি, মার খান্দা দেখছি, তখন আমি আমার নিজরে আমি ঠিক রাখতাম পারছি না। আমি মনে মনে ভাবছি যে বাচ্চার বাপরে আমি কিছু সহযোগিতা করবো, বাচ্চা সুস্থ হোক আর বাচ্চা এই দুনিয়ায় থাকুক আর না থাকুক, আমি কিছুটা সহযোগিতা করতাম। আপনি বাচ্চার বাপর নাম্বারটা দোকা। তখন আমি বাচ্চার বাপর নাম্বার দিছি, বিকাশ নাম্বার দিছি, যোগাযোগ করিয়া সহযোগিতা করছেন। তখনও কিন্তু তাই পরিচয় দিছেন না যে আমি শাহেদ মুশারফ টাইমিয়া। লাস্টে দি যখন একবারে ফোন রাখার সময় তখন উঠিয়া কইলা যে আপনারা ধন্যবাদ, আপনি এই ধরনের একটা ভিডিও করছেন, অথবা আমার মতন মানুষের সামনে আইয়া পড়ছে বা অনেকের মানুষের খান্দাত গেছে, আপনি কইরা অনেকের সহযোগিতায় বাচ্চা সুস্থ বাড়িতে আইছে। আমি এরপরেও যেহেতু আমার মনে মনে নিয়ত করছি আমি একটু সহযোগিতা করতাম ভাইজান, তখন তাইনর এই মন মানসিকতা দেখিয়া আমি তান্ডে সেলিউট জানাইয়া পরবর্তীতে তার লগে হয়তো সম্পর্ক, এরপরে দক্ষিণ সুরমা উপজেলার সামান্য ত্রাণ বিতরণ লইয়া আমার প্রাণের প্রতিষ্ঠিত সংগঠন স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে লইয়া গেছি। ভালো একটা সম্পর্ক হইছে। তবে আমি আপনারা সকলের কাছে এই সংক্ষিপ্তভাবে 2টা কথা কইমু। আপনারা তো অনেক অযোগ্য মানুষের জীবনে নির্বাচিত করছেন, অনেক শিক্ষিত মানুষের জীবনে নির্বাচিত করছেন, অনেক সমাজসেবকরে নির্বাচিত করছেন। একটা বার শাহেদ মুশারফ টাইমিয়ারে ভোট দিয়া দেখতে পারেন। যদি সম্ভব হয় শাহেদ মুশারফ টাইমিয়া যদি বালা কিছু করেন, হয়তো পরবর্তীতে আপনারা সেটার ফলাফল পাইবা। আর যদি মনে করেন আমার এই কথা অনুযায়ী যদি আসলে একটু যোগ্যতা সম্পন্ন মানুষ মনে করেন শাহেদ মুশারফ টাইমিয়ারে, তাহলে আমি অনুরোধ করবো আপনারা যার যার স্থানতনে যতটুকু পারেন সহযোগিতা করিয়া যাইবা, পরামর্শ দিয়া যাইবা এবং ভোটের দিন উপস্থিত হইয়া বিজয়ের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালাইয়া যাইবা। শাহেদ মুশারফ টাইমিয়া আমার দেখা মাত্র হয়তো আমার এই কথাগুলা অনেকে পরবর্তীতে শুনবা। যদি 8 তারিখের আগে যদি আপনারা শুনেন, আমি সেই ভিডিওর লিঙ্কটা দিমু যেই বাচ্চাটার বাবারের সহযোগিতার মাধ্যমে শাহেদ মুশারফ টাইমিয়ার লগে আমার পরিচয়। সেই লিঙ্কটা আমি আপনার এই ভিডিওত এই লাইভর আমি কমেন্ট বক্সও দিমু। আপনারা তার বাচ্চার বাবার লগেও যোগাযোগ করিয়া দেখতে পারেন যে একটা মোটামুটি একটা অনুদান দিসলা তাইন, কিন্তু বাচ্চাটা সুস্থ হওয়ার পরেও। এমন মন মানসিকতার মানুষের যদি আপনারা একজন সমাজসেবক হিসাবে যদি নির্বাচিত না করেন, জনপ্রতিনিধি হিসাবে যদি নির্বাচিত না করেন, তাহলে আমি মনে করবো যে আমরা এই যে সভ্য জাতি, আমরা এই যে সভ্য সমাজ, আমরা এই যে সুন্দর সমাজ অনেকটা এখনো
অমিল রয়েছে, এখনও অনেক গরমিল আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো অন্ততপক্ষে শাহেদ মোশাররফ খোটাই মিয়ারে সর্বোচ্চ সম্মান দেওয়ার। বিশেষ করিয়া দক্ষিণ সুরমা উপজেলাবাসীর যারা আছেন, আমি একজন প্রবাসী হিসাবে, আমি একজন সাধারণ একজন সমাজকর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ করবো, আমার এই কথাগুলা যদি আপনারা বালা লাগে, আপনার টাইমলাইন তো অন্যজনে দেখার সুযোগ করবা। আপনি যদি ভোটার হইয়া থাকেন, একজন সমাজসেবক হইয়া থাকেন, একজন সমাজকর্মী হইয়া থাকেন, শাহেদ মোশাররফ খোটাই মিয়ারে আপনারা ভোট দিবা। আজকের মতন আমি বিদায় নিমুগি। সবাই বালা থাকেন, সিলেটি চ্যানেলের সাথে থাকেন। শুভকামনা রইল শাহেদ মোশাররফ খোটাই মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।